না জানি কোন জাতি, কোন কুল, কোন ধর্মের রক্ত ওনার শরীরে বইছে। আজও মহাপ্রভুর পুজোর ভার এই প্রবঞ্চক শ্রীধর গোস্বামীর হাতে। অথচ আমার বাবা এই পরিবারের উত্তরসূরি হয়েও মহাপ্রভুর আরতির পঞ্চপ্রদীপটুকু হাতে তোলার অনুমতি পান না। তাই অনার মহামান্য আদালতের কাছে আমি এর বিচার চাইছি। মিথ্যে, মিথ্যে ইওর অনার, মিথ্যে অভিযোগ। কে বলেছে শ্রীধর গোস্বামী পরিবারের কেউ নন? মিলট, আদালত তো প্রমাণের উপরই বিশ্বাস করে। শ্রীধর গোস্বামী যে এই গোস্বামী পরিবারের বংশধর, সেই প্রমাণ আমাদের কাছে আছে মিলট। আমি কি দেখছি পুলস্তবাবু? গোস্বামী বাড়ির বংশলতিকাতে তো শ্রীধর গোস্বামীর নাম আছে। ইয়নার, বংশতালিকা তো শুধুমাত্র একটা নথি মাত্র, এবং এই নথিকে নকল করে দিতে কেমন লাগে বলুন তো? তাছাড়া এই শ্রীধর গোস্বামীর কথায় বহু মানুষ ওঠে বসে। তাছাড়া 3 পুরুষ অন্তর এই বংশ তালিকা নতুন করে লেখা হয়। তাই এই শ্রীধর গোস্বামী এই বংশ তালিকা যে নিজের নামটা ঢুকিয়ে দেন, সেটাই বা কে বলতে পারে ইয়না? তাই কোনো সিদ্ধান্তে আসার আগে আমি আদালতকে শ্রীধর গোস্বামীর ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করার আবেদন জানাচ্ছি ধর্মাবতার। ওনার মতো প্রভাবশালী লোকের পক্ষে একটা নকল পুঁথি তৈরি করা এমন কোনো ব্যাপারই নয়। ছি পুলস্তবাবু, ছি! আর কত পাপ করবেন আপনি? কার সম্পর্কে কি বলে যাচ্ছেন তখন থেকে আপনি? এবার অন্তত থামুন, নাহলে তো মুখে পোকা পড়বে। অর্ডার, অর্ডার! এটা ব্যক্তিগত কাদা ছড়াছড়ির জায়গা নয় ম্যাডাম। কোর্টের ডেকোরাম মেনটেন করুন প্লিজ। থ্যাংক ইউ মিলর। অদিতিয়া, আমার পাপ পুণ্যের হিসেব না হয় পরে হবে। এখন বরং এত বছর ধরে শ্রীধর গোস্বামী যে পাপগুলো করে এসছেন তার বিচার হোক।